জয়েস ক্যারল ভিনসেন্ট ছিলেন এক ব্রিটিশ নারী যিনি 2003 সালের ডিসেম্বরে মারা যান, কিন্তু তার মৃত্যু কেউ টেরই পায়নি। ঠিক 2 বছর পরে 2006 সালের জানুয়ারিতে তার মরদেহ আবিষ্কৃত হয় উত্তর লন্ডনের একটি ফ্ল্যাটে, যেখানে টিভি তখনও চলছিল। আর তার ফ্ল্যাট ছিল এমন একটি হাউজিং অ্যাসোসিয়েশনের আওতায় যেখানে কেউ মাঝে মধ্যে খোঁজ নিতে আসত না এবং জানালাগুলো বন্ধ ছিল, ফলে গন্ধ বা শব্দ বাইরে যায়নি। তিনি একা থাকতেন, জীবনের শেষ দিকে পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন। ভাড়া আর বিল স্বয়ংক্রিয়ভাবে কাটা যাচ্ছিল বলে কাউকে কিছু বোঝা যায়নি। যখন পুলিশ দরজা ভেঙে ফ্ল্যাটে ঢোকে তখন তার দেহ কঙ্কাল হয়ে গিয়েছিল, পড়েছিল টিভির সামনে। অনেকে ভাবতে পারেন 2 বছর ধরে ভাড়া বিদ্যুৎ চলল কিভাবে, কেউ খেয়াল করল না। আসলে জয়েস সরকারি হাউজিং বেনিফিটে থাকা একা একজন নারী ছিলেন। ভাড়া ও কিছু বিল অটোমেটিক ডেবিটে ব্যাংক থেকে কাটা যাচ্ছিল। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়নি, কারণ কোম্পানিগুলো সাধারণত কয়েক মাস বিল না পেলে তদারকি করে। কিন্তু যেহেতু বিলের অর্থ কাটছিল বা কারো সন্দেহ হয়নি, তাই বিদ্যুৎ চলতে থাকে। এই ঘটনা আমাদের চোখ আঙুল দিয়ে দেখায় নিঃসঙ্গতা কতটা ভয়ঙ্কর হতে পারে। আমরা কি খেয়াল রাখছি আমাদের চারপাশের মানুষগুলো ঠিক আছে কিনা?